কংগ্রাচুলেশন, ভালো রেজাল্ট করছো। পাশের মিষ্টি, বিয়ের মিষ্টি। ব্ল্যাকমেল করবো না, আর সুযোগ নেই ব্ল্যাকমেল করার। সোজা বিয়ে। একেবারে ঠিক স্যার, সোজা বিয়ে। বাসে যখন বিয়ের কথা শুনছি, সাথে সাথে আমার বয়ফ্রেন্ডকে জানাই দিছি। এখন বয়ফ্রেন্ড রেডি, আজকে বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবো। আলহামদুলিল্লাহ। বয়ফ্রেন্ড কবে হলো? আপনি কি মনে করছেন আমি আপনাকে নিয়ে পড়ে আসছি? ছেলেরা যেমন বসি দিয়ে মাছ ধরার সময় 3-4টা বসি ফালায় রাখে না, আমি এরকম 3-4টা টোপ মেরে রাখছি। আপনার পেছনে তো অনেক ঘুরছি, আমি তো পাত্তা দেন নাই। কি করবো, বসি ফালাইছি। আচ্ছা থাক, বাদ দেন। এখন যেটা প্রবলেম হয়েছে স্যার, আমি তো আজকে পালাবো। আমার সমস্ত কিছু রেডি, আমার বয়ফ্রেন্ড আমার জন্য রেডি, শুধুমাত্র পালানোটাই ঝামেলা হয়ে গেছে। আপা তো বুঝে গেছে যে আমি আজকে পালাবো। পালাই যাও, পালাই যাও, হ্যাঁ পালাবো। পালাই যাও। তোমার পড়াশোনা করার দরকার নেই। হ্যাঁ, কিন্তু পালাই গিয়ে তুমি বিয়ে করো। না না, আমাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে। হ্যাঁ, বাস কি হ্যাঁ, কে নিয়ে যাবে? আপনি নিয়ে যাবেন। একটা থাপ্পড় দিয়ে এবার দাঁত সত্যি ফালাই দিব। কে নিয়ে যাবে? আপনি নিয়ে যাবেন না? আমি প্রশ্নে, আমি এখন বাসে আমার ভুল হয়ে গেছে। মিষ্টি আমার এখানে আসা একদম ভুল হয়ে গেছে। আপনি যাবেন না? না। সত্যি যাবেন না? যাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার বাসায় যান, আমি আমার আব্বার কাছে যাই। গিয়ে বলবো ওই যে একটা প্রেমপত্র লিখছিলেন না, রেখে দিছিলেন, ওইটাকে দেখে বলবো দেখো আব্বা, এই যে যে স্যার রাখছো, সে প্রথমে আমাকে প্রপোজ করছে, তারপরে ইশারা ইঙ্গিত দিছে, মাঝে মাঝে ইটিস পিটিস করছে, মাঝে মাঝে আমার গায়েও হাত দিছে। আর এখন আমি পরীক্ষা পাশ করছি এটা শুন না, আমার কানের কাছে এসে বলতেছে বিয়ে করবা বিয়ে করবা। কোন বাস স্ট্যান্ড, কোন বাস স্ট্যান্ড দিয়ে আসতে হবে? এই তো আমার স্যার লাইন রয়েছে। এটা কোনো কথা? এতক্ষণ তো আঙ্কেল কথা শুরু করে দিচ্ছে। এই তোর বয়ফ্রেন্ডকে ফোন করো। স্যার আমার বয়ফ্রেন্ড কামিং সুন। ফোন করো। স্যার আমার বয়ফ্রেন্ড তো চলে আসছে। আলহামদুলিল্লাহ। কই, কোথায়? এই যে আমার সামনে। কে? আপনি। স্যার আপনি কোনো টেনশন নিয়েন না, আব্বা যদি এখন মাইনা নাও নেয়, যখন বাচ্চা সহ যাবো না, তখন আব্বা ঠিকই মাইনা নেবে। ফাইজলামি পেয়েছো তুমি না? আমি এখন যাচ্ছি তোমার আব্বার কাছে। যান না আপনি আমার আব্বার কাছে, আমিও যাচ্ছি থানায় গিয়ে ওসিকে বলবো বিয়ের লোভ দেখিয়ে আমাকে আমার বাসা থেকে বের করে নিয়ে আসছে, তারপরে তার একটা বন্ধুর খালি ফ্ল্যাটে আমাকে নিয়ে। শুনছি থানায় নাকি অনেক মারধর করে, আপনি যাবেন নাকি স্যার? আমি অনেক ভাবলাম যে আসলে আমার এখন বিয়ে করা উচিত। বিয়ের বয়সটা তো আসলে হয়েছে না, এরকম মেয়ে তো আসলে সহজে আমি পাবো না। কাছে এসে বসো, কাজে অফিস আশেপাশে তো আছে নাকি? থ্যাংক ইউ স্যার। ইউর ওয়েলকাম। এরকম ছাত্রী জানো প্রত্যেকটা শিক্ষকের জীবনে একবার হলেও পড়ে।